যত দোষ নন্দ ঘোষ ওই মামার বাড়ি, নিজের মায়ের ডারে নিজের বাপের বাড়ি নিয়ে যাব, তাতেও শাশুড়ির সমস্যা। নিয়ে যখন বেড়ায় টেড়ায় নিয়ে আসবো, আসার পর বলবে মামার বাড়ি গিয়ে আমার নাতনিটা কেমন শুকাই গেছে, হাড়গুলো কোনা যায়, তোমার মা খাতি দেয়। ও মা গো, আমার পরের লাহার নাতনি এখন কিছু বলে নাম কালি হয়ে গেছে, এটা কি নিজের নাতনি না অন্য কারোর রাস্তাতে ধরে নিয়ে আসো? চিনতে পারতেছি না। ওই মামার বাড়ি যে কোলে উঠা শিখছে, সারাদিন কোলে রাখছো, কোল খুন্দা বানায় নিয়েছো, এখন কাজ করবা কখন? আর মাইয়া সারাদিন কি করবা, কোলে রাখবা কি করে? হ্যাঁ, মামার বাড়িতে গিয়ে বাইরে থাকা শিখে আসছে, সারাদিন বাইরে ছেড়ে দিয়ে রাখতে রোদে রোদে, এখন আর ঘরে থাকতে চায় না। এই মামার বাড়িতে গিয়ে আমার নাতনি সর্বনাশ হয়েছে। কথা বলা শিখবে কি করে? হ্যাঁ, সারাদিন তো একটা মোবাইল দিয়ে বসায় রাখছা, তোমার মায় তুমি সারাদিন পুটু 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 করতে আসে, এই জন্য তো আমার নাতনি কথা বলা শিখে নেয়। এখন দোষ হচ্ছে আমার নাতনি, আবার বলে জ্বর কাশি তো লাগিয়েই আছে। সেই মামার বাড়ি যাতে ফোন করে শুনি জ্বর কাশি, আর জ্বর কাশি থামলেও না। এবার আমার সওয়ালের টাকা দিয়ে ডাক্তার দেখানোর পরে জ্বর কাশি কমানো লাগবে, আর আমার নাতনিরে জীবনেও তোমার বাপের বাড়ি পাঠাবো না। এটা হচ্ছে শাশুড়ি মায়ের শেষ বক্তব্য।